গর্ভাবস্থায় কি যে কোনো অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ খাওয়া যায়? আমি প্রেগনেন্ট এবং আমার ধরা পড়ছে হাই ব্লাড প্রেশার। ব্লাড প্রেশারটা 140/90 বা তার চেয়ে বেশি। আমি কি চাইলে যে কোনো অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ খেতে পারবো? ফার্মেসি থেকে যে কোনো ওষুধ খেতে পারবো? উত্তর হচ্ছে না। কিছু, কিছু ওষুধ আছে যেটা একদম খাওয়াই যাবে না। একদম কন্ট্রা ইন্ডিকেটেড, টেরাটোজেনিক ইফেক্ট আছে। সেটা আমি অন্য একটা ভিডিওতে বলবো। আজকে জানবো কোন, কোন মেডিসিনগুলো আপনাকে দেওয়া যাবে এবং কোন, কোন মেডিসিনগুলো আপনি খেতে পারবেন। আগেই বলে রাখি যে মেডিসিনগুলোর নাম বলা হবে, এর মধ্যে আপনার জন্য কোনটা স্যুট করবে এটা ডিসাইড করবে ডাক্তার। তাই নিজে, নিজে চেষ্টা করবেন না বা ফার্মেসি থেকে কোনো ওষুধ খাবেন না। আপনি যে ডাক্তারের আন্ডারে আছেন উনি ডিসাইড করবেন, উনি আপনাকে ওষুধটা দিবেন। প্রেগন্যান্সির জন্য সবচেয়ে ভালো সেফেস্ট অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ আমরা বলি হচ্ছে ল্যাবেটাললকে। কারণ এটা আইভি এবং ওরাল ২ টা ফর্মেই পাওয়া যায় এবং এটা দ্রুত বিপিকে কন্ট্রোল করতে পারে। নেফিডিপিন অ্যানাদার ভেরি গুড ড্রাগ ফর প্রেগন্যান্সি। প্রেগন্যান্সিতে হাইপারটেনশন আছে আপনার, নেফিডিপিন ভেরি গুড ড্রাগ। অনেক আগের থেকে যে ড্রাগটা আমরা ব্যবহার করি আলফা মিথাইল ডোপা, বিপিটা একটু স্লো কমায় কিন্তু খুবই ভালো এবং অনেক স্টাডি আছে। আপনার যদি সেভিয়ার হাইপারটেনশন হয়, আপনার যদি হসপিটালাইজড হয়ে যান, সেই ক্ষেত্রে অনেক সময় আমরা হাইড্রালাজিন নামে একটা ড্রাগ ইউজ করি, যেটা আইভি ইউজ করা হয়। আমাদের দেশে এখন পাওয়া যায়, কিন্তু এটা আবার ঘরে ইউজ করার ড্রাগ না, এটা হচ্ছে আইভি দেওয়া হয়। তো ওই ড্রাগটা আমরা ইউজ করতে পারি। দুটো গ্রুপের ড্রাগ আছে যেটা একদম ইউজ করা যায় না, একটা হচ্ছে এসি ইনহিবিটর আর একটা হচ্ছে এনজিওটেনসিন 2 রিসেপ্টর ব্লকার। কারণ এটা বাচ্চার কিডনির উপর এফেক্ট করে, বাচ্চার গ্রোথে সমস্যা করে। তাই এমন হতে পারে আপনি ফার্মেসি থেকে যে ওষুধটা নেবেন তার মধ্যে এসি ইনহিবিটর বা এআরবি আছে, তাহলে এটা খাওয়া যাবে না। তাই যদি আপনার প্রেগন্যান্সি হাইপারটেনশন ডায়াগনোসিস হয়, অবশ্যই 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 আপনি ডাক্তার দেখিয়ে আপনার প্রেশার ওষুধটা নিয়ে নেবেন। আগের থেকে যদি আপনার প্রেশার হাই থাকে এবং সেই মুহূর্তে আপনি প্রেগনেন্ট হয়েছেন, আপনি অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। এমন হতে পারে আপনার যে ওষুধটা আপনি খাচ্ছিলেন সেটা অফ করে অন্য একটা ওষুধে শিফট করা লাগতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।